কি খুব বেশি গরম পড়েছে? কিছুই ভালো লাগছে না। কলিজা কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। কি খাবেন না খাবেন খালি ফ্রিজ খুলছেন বারবার। চলুন তাহলে আর দেরি না করে কলিজা ঠান্ডা করতে হলে ঘরে থাকা যে কোনো চকলেট দিয়ে এই মজাদার আইসক্রিম বানিয়ে নিতে পারেন। অনেকগুলো করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন। খুবই মজাদার। চলুন তাহলে শুরু করে ফেললি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ শেয়ার করব খুবই মজাদার একটা চকলেট আইসক্রিম রেসিপি। আমি এখানে প্রায় অনেকগুলো চকলেট নিয়েছি। সব ফ্লেভারের চকলেট এখানে আছে। কিন্তু আপনাদের কাছে যে চকলেট থাকবে সেই চকলেটগুলো দিয়ে আপনারা আইসক্রিমটা তৈরি করতে পারবেন। আমি যে চকলেট নিয়েছি সেই চকলেটগুলো দিয়ে যে বানাতে হবে এটা কোনো ম্যাটার করে না। বাট আপনাদের কাছে যে চকলেট থাকবে সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একদম সব আইটেমের আমার এখানে চকলেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে অনেকগুলো আইসক্রিম বানাবো কারণ প্রচণ্ড গরম পড়েছে, কোনোভাবেই তৃষ্ণা যেন মিটছেই না। যখন বেশি গরম পড়ছে তখন কি করব, পানিতেও পিপাসা মিটে না, শরবতও মিটে না। তখন এই ধরনের মজার মজার আইসক্রিমগুলো বানিয়ে রাখলে এক এক দিন এক এক ফ্লেভার আইসক্রিম, তখন কিন্তু মনটা ভরে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে একটা খাওয়ার পর। আজ আমি খুবই মজাদার এই চকলেট আইসক্রিম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারাও এই মজাদার আইসক্রিম বানাতে পারবেন। তো আপনারা দেখেছেন আমি এখানে কিন্তু সব চকলেটগুলো দেখিয়ে দিলাম যে আমার কাছে কি কি চকলেট আছে আর আমার আইসক্রিমটা কেন এত বেশি মজা হবে আর হয়েছে, কারণ আমি অনেক ফ্লেভারের চকলেট দিয়েছি। আপনারা চাইলেও এরকম কয়েক রকমের চকলেট দিতে পারেন। আর এই চকলেটগুলো আপনারা বড় কোনো শপে পেয়ে যাবেন। ঠিক আছে, আমার এগুলো সৌদি আরব থেকে আনা। আপনারা চাইলে এই বিদেশে চকলেটগুলোই কোনো একটা শপের মধ্যে পেয়ে যাবেন, একদম সেম চকলেট। ঠিক আছে, এখন বাইরের দেশের চকলেটগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমার এই সবগুলো চকলেট লাগবে না, আমি এখানে সব ফ্লেভারের একটা একটা করে চকলেট আলাদা করে নিব। তো আমি 10-12টা চকলেট দিয়ে হচ্ছে আমি আজকে আইসক্রিমটা বানাবো, কারণ 10-12টা চকলেট দিয়ে অনেকগুলো আইসক্রিম হবে। আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তাই তো আমি সবগুলো চকলেট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যে যে চকলেটগুলো দিয়ে আইসক্রিম বানাবো সেখান থেকে আমি কিছুটা হচ্ছে নিয়ে নিব। তো চলুন, এই যে আইসক্রিমগুলো বানানোর জন্য আমি চকলেটগুলোকে আলাদা করে নিচ্ছি, সব ফ্লেভার থেকে একটা একটা করে দিয়েছি, দেখেন এই তো। তো এই চকলেটগুলো দিয়ে হচ্ছে এখন আমি আইসক্রিমটা বানানো শুরু করে দিব। দেখেছেন আমি সব ফ্লেভার একটা একটা নিয়েছি, কোনোটাই বাদ রাখিনি কিন্তু। আর আমার এই চকলেটগুলো এতটাই মজার, আপনারা চাইলে একটু দামি চকলেটটা দিয়ে আইসক্রিমটা বানাবেন। এখন হচ্ছে চকলেটগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, সবগুলো চকলেট আমি এখন কেটে আলাদা করে নিব, খোসাটাকে ছাড়িয়ে নিব। দেখেন, তো আমি একটা কেচি নিয়ে বসে গেছি, কাছি দিয়ে হচ্ছে আমি চকলেটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার ছেলে তো চকলেট এত খেতে পছন্দ করে, কীভাবে নিয়ে নিয়ে খাচ্ছে দেখেন। যদিও অনেক গরম পড়েছে, বাচ্চাদেরকে ঠান্ডা দেওয়া ঠিক না, কিন্তু কি পরিমাণ গরম পড়ছে বলেন, কি করব, সবারই কিন্তু খেতে ইচ্ছে করে ঠান্ডা জাতীয় কিছু। তাই বারবার ঠান্ডা এটা সেটা না খেয়ে কলিজা ঠান্ডা হয়ে যাব এমন কিছু খাওয়াই কিন্তু ভালো। তাই আমি আইসক্রিমগুলো বানিয়ে নিচ্ছি। আর চকলেট কিন্তু এমনিতে অনেকগুলো খেলে দাঁতের সমস্যা বাচ্চাদের, তাই কিছুটা চকলেট দিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে নিচ্ছি। দেখেন, তো সবগুলো আইসক্রিম বানানোর জন্য আমি খোসাগুলোকে কীভাবে ছাড়িয়ে নিচ্ছি। খেজুরের এই চকলেটটা এত মজার, আপনারা এই চকলেটগুলো যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি বলে দিব আপনারা কোথায় এই চকলেটগুলো পেয়ে যাবেন। আমি সবগুলো এই আইসক্রিম বানানোর জন্য সবগুলো চকলেট আমি খুলে নিয়েছি। দেখেন, এখন চলেন চুলায় আমি একটা পাইপেন বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজির মতো দুধ। আজকে আমার এই আইসক্রিমটা বানাতে দুধ তো অবশ্যই লাগবে। আইসক্রিম বানাতে দুধ লাগে, এটা আমরা সবাই জানি। দুধটা হালকা গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই অবশ্যই দিতে হবে গুঁড়া দুধটা। তো গুঁড়া দুধটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপের মতো চিনি। এই তো 1/2 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। চকলেটগুলো যেহেতু মিষ্টি, চিনিটা একটু কম দিবেন। আর মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে, সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এটা কিন্তু চুলার কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে দুধগুলো পড়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে কাস্টার্ড পাউডার লাগবে, আমি এই কাস্টার্ড পাউডারটা আজকে এখানে ব্যবহার করব, কারণ দুধটাকে এভাবে জাল করতে অনেকটা সময় লেগে যাবে ঘন হতে। তাই এই কাস্টার্ড পাউডারটা দিলে আমাদেরকে দুধটা তাড়াতাড়ি ঘন হতে সাহায্য করবে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম, আর এখানে হালকা ঠান্ডা পানি মিশিয়ে ভালো করে মিশিয়ে কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে দিয়ে দিব। খেয়াল রাখবেন কাস্টার্ড পাউডারটা যেন দানাদার ভাব না থাকে, ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এই তো দেখেন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে সব উপকরণ এখানে দেওয়া শেষ, দুধটাকে খুব ভালো করে ঘন করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। দেখেন,
এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার সে খুলে রাখা চকলেটগুলো। তো চকলেটগুলো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন চকলেটগুলো দুধের সাথে খুব সুন্দর মতো করে মিশে যাবে। এই যে দেখেন খুব সুন্দর মতো করে কিন্তু মিশে যাচ্ছে। এই যে এভাবে করে মিশিয়ে নিলে হবে। একদম চুলা জালটা বাড়িয়ে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করলে চকলেটগুলো দুধের সাথে খুব সুন্দর মতো করে ছাড়িয়ে যাবে। এই যে কীভাবে হচ্ছে, কি সুন্দর একটা গ্রান বের হয়েছে। আমার এই আইসক্রিম ছিল বাজারের সবচেয়ে সেরা আইসক্রিম, এতটাই মজা ছিল মাশাল্লাহ। আমি চুলা থেকে নামিয়ে এখন এটাকে ঠান্ডা করে নিব। আইসক্রিম বানানোর জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখেন কিভাবে করে নিচ্ছি। ঠান্ডা না করে কিন্তু মোল্ডে দিবেন না, অবশ্যই ঠান্ডা করে নেবেন, তাহলে ফ্রিজের ক্ষতি, সব কিছুরই ক্ষতি। তো আমি একদম এটাকে ঠান্ডা করে নিয়েছি। মাশাল্লাহ কি যে মিষ্টি আর গ্রান বের হচ্ছে। এত সুন্দর আইসক্রিম যদি ঘরে বানানো যায় তাহলে বাজার থেকে ভেজাল মুক্ত দাম দিয়ে আইসক্রিম কিনে খাওয়ার কি দরকার বলেন আপনারা। আমি অনেকগুলো আইসক্রিমের ভিডিও আমার রেসিপিতে আমার চ্যানেলে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা কম সময়ে কম বাজেটে ঘরে চকলেট আইসক্রিম, যে কোনো ধরনের আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আপনারা কে কী ধরনের আইসক্রিমের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি ভিডিও বানিয়ে শেয়ার করে দিব। আমি আজকে এই ধরনের মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো বানাচ্ছি, বাকিটা আমি কাপে সেট করে নিব। আমার কাছে এখন আপাতত এই ছোট মোল্ডটাই ছিল, তাও একটা আমার ছেলে হারিয়ে ফেলছে, উপরের যে ঢাকনাটা সেটা। তো দেখেন আমার বাকি যেটা রয়ে গেছে সেটা আমি কাপের মধ্যে সেট করে নিব আলাদা ঢাকনা দিয়ে। উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে বাদাম কুচিটা নিচেও দিতে পারেন, বাট আমি উপরে দিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে বাদাম কুচিগুলো দিয়ে দিবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু আরও বেশি আকর্ষণ হবে। এই তো এইভাবে করে দিয়ে দিলাম আমি। এখন হচ্ছে আইসক্রিমের যে ঢাকনাগুলো আছে আমি একটু বেশি করে বাদাম কুচি দিয়ে দিলাম। এটা ছিল কাজু বাদাম কুচি। এখন ঢাকনাগুলোকে আমি এভাবে করে লাগিয়ে দিব। তো এভাবে করে টাইট করে ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিমের ঢাকনাগুলোকে লাগিয়ে দিবেন। এই তো এভাবে করে। আর এই আইসক্রিম বেশি করে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিবেন, যখন খেতে মন চাবে জাস্ট একটা করে নামিয়ে খাবেন। কলিজা মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আর এই আইসক্রিম খেলে কিন্তু আপনি বাজার থেকে আইসক্রিম কিনে খাওয়া ভুলে যাবেন, এটা এতটাই মজার। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, সবার কাছে অনুরোধ থাকবে শেয়ার করে দিলে। এই যে আমার ছেলে এটার উপরে ঢাকনাটা হারিয়ে ফেলছে, আমি এখানে কোনো ব্যাপার না, আমি একটা অন্য কিছুর ডাট দিয়ে দিব। এই তো জাস্ট এটা সেট হয়ে গেলে টান দিলে উঠে আসবে, তখন খেয়ে নেওয়া যাবে, নো প্রবলেম। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টার পরে এটা সুন্দর মতো করে এমনিতেই সেট হয়ে যাবে। তো আমি এটাকে হচ্ছে এই যে ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। দেখেন ডিপ ফ্রিজে দিলে তাড়াতাড়ি হবে। তো আমার এই আইসক্রিমটা সেট হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। এই তো ফ্রিজ যদি বাড়ানো থাকে 1 ঘন্টা সময় দিলেই হবে। আমার 1.5 ঘন্টা লেগেছিল। তো আমি ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। 1.5 ঘন্টা পর ফিরে আসছি ইনশাল্লাহ। 1.5 ঘন্টা পর দেখেন মাশাল্লাহ আমার আইসক্রিমগুলো একদম সেট হয়ে গেছে। তো এগুলো কিন্তু সাথে সাথে খুলতে যাবেন না, আমার হাতে খুবই সময় কম, আমার ছেলে খাওয়ার জন্য পাগল করতেছিল, তাই আমি আইসক্রিমগুলো খুলে আর দেখাতে পারলাম না ছেলের যন্ত্রণায়। আপনারা 5 মিনিট অপেক্ষা করে আইসক্রিমগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।